পুজো 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 চলে এসেছে। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ভালোবাসা। বাঙালির আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য, ভালোবাসা এই দুর্গা পুজো, শারদোৎসব। আর সেই শারদোৎসবের পূর্ণ পঞ্চমী তিথিতে উদ্বোধন হয়ে গেল জিয়াগঞ্জ বেগমগঞ্জের সরস্বতীতলা মন্দিরের দুর্গা পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়ে গেছিলাম আমি, ভেজিটেরিয়ান বাবু, সরস্বতীতলা মন্দিরে ঠিক সময় মতো। এবং এখানের যেই অনুষ্ঠানের কার্যকলাপ সেগুলোই আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। জানতে পেরেছি বিগত ৬৮ বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং বর্তমান নাম সরস্বতীতলা মন্দির হলেও পূর্বে এই মন্দিরের নাম ছিল ব্রহ্মতলা। এবার তোমাদেরকে দেখাই এই মন্দিরের প্রতিমা, মা দুর্গার প্রতিমা, সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। বর্তমান সময়ে দাঁড়িয়ে থিম পুজোর প্রচলন বেশি, সেখানে এই মন্দিরে এখনও সাবেকিয়ানা ধরে রাখা হয়েছে এবং এখানে সাজের প্রতিমা তৈরি করা হয়। এই বছরের সাজ কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে শুধুমাত্র যে উদ্বোধন হবে আজকে তা নয়, যেমন পুজো উদ্বোধন হবে সেরকম প্রতি বছরের ন্যায় এবছরও এখানে বস্ত্র বিতরণ করা হবে এবং এই শুভ কার্যকলাপের মধ্যে দিয়েই শুরু হবে এবছরে সরস্বতীতলা মন্দিরের দুর্গা পুজো। আসলে হয়েছে কি, চতুর্থীর দিন একটা বিশেষ কাজে জিয়াগঞ্জে এসেছিলাম এবং জিয়াগঞ্জেই বাড়ি আমার বন্ধু সৌরভের। সৌরভের সাথে কাজ শেষে সৌরভ আমাকে এই ক্লাবে নিয়ে আসে, এই মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে। সেখানেই পরিচয় হয় ভোলাদার সাথে এবং ক্লাবের অন্যান্য সদস্যের সাথে। তখন ভোলাদা আমাকে আমন্ত্রণ জানায়। সেই কারণে আমি ধন্যবাদ জানাই ভোলাদাকে, সৌরভকে আমাকে এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এই রকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে আমি পেয়ে গেছি ক্লাবের সদস্য যারা রয়েছেন সেই দাদাদের। তো সেই দাদাদের মুখ থেকেই এই পুজো সম্পর্কে, এই পুজোর ঐতিহ্য সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো আমি মাইক্রোফোনটা দিয়ে দেবো দাদাকে। দাদা একটু কিছু বলুন। আমাদের এই পুজো ৬৮ বছর পদার্পণ করলো। আমাদের বেগমগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি সরস্বতীতলা মন্দির, এই পুজো আমাদের সাবেকিয়ানায় পরিপূর্ণ এবং আমাদের যে প্রতিমা হয় সেই প্রতিমা আমরা সবচেয়ে বেশি নির্ভর করি। প্রতিমার যে সাজ, সে সাজের উপর সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিই এবং প্রতিদিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কদিন আমরা সপ্তমীর দিন যেমন 7 কেজির অন্ন, অষ্টমীর দিন 8 কেজির অন্ন খিচুড়ি, নবমীর দিন 9 কেজির অন্ন, এরকম করে আমরা 9টা ভাজা করি এবং নবমীর দিন আমাদের বিশেষ আকর্ষণ থাকে হচ্ছে কচুর শাক বা লাউয়ের তরকারি, তারপরে আপনার চাল কুমড়ো এবং সন্ধিতে যত রকম নতুন সবজি হয় সেগুলো আমরা এখানে দিয়ে থাকি এবং আমরা খুব নিষ্ঠা করে এই পুজো করি। এই পুজো শুরু হয় 1957 সালে। আগে এখানে একটাই কমিটি ছিল, বেগমগঞ্জ সরস্বতী দুর্গোৎসব কমিটি। পরবর্তীকালে দুটো কমিটি ভাগ হয়, সেটা একটা বারোইতলা, একটা সরস্বতীতলা মন্দির। এবং এই পুজোতে সর্বপ্রথম যারা ছিলেন সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বর্গীয় কৃপাচন্দ্র ভট্টাচার্য মহাশয়, মাননীয় তপন চ্যাটার্জি মহাশয়, ঠিক আছে, এবং আমাদের মধ্যে এখনও আছেন জয় সাহা, যারা এখন আমাদের সঙ্গে আছেন সবচেয়ে সিনিয়র সদস্য। এরা সবাই মিলে এই পুজো শুরু করে। আজকে আমাদের ৬৮ বছরে পূর্ণ হলো। আমরা আরও বড় করে, বিশাল বড় করে আরও যদি বেশি কিছু করা যায় সেই চিন্তা আমরা করছি। এবং আমাদের এখানে আরেকটা ঐতিহ্য আছে যেটা আমার বলা উচিত ছিল, যে আমাদের এখানে পরম্পরায় পরপর বংশধর অনুযায়ী পুরোহিত আছে। কৃপাচন্দ্র ভট্টাচার্য ছিল, তারপরে তার ছেলেরা, এবং তারপরে নবংশ ভট্টাচার্য, তারপরে তার ছেলে আমাদের বাবুসোনা ভট্টাচার্য। এই পরম্পরায় 1957 সাল থেকে একই বংশেরই পুরোহিতরা এই পুজো করে আসছে। এবং যারা ঢাকি, যে ঢাকি কিন্তু পরম্পরা বংশ পরম্পরায় চলে আসছে, তার ছেলে পরপর করে চলে আসছে। এবং যারা আমাদের কাজ করে, যারা আমার সঙ্গে সহযোগিতা করে, তারাও কিন্তু বংশ পরপর চলে আসছে। আমরা কাউকে বাদ দিই না, যে যার সঙ্গে থাকে তার ছেলে সবকে আমরা নিয়ে এই পুজোটা সম্পূর্ণ করি। এটা আমাদের বিশেষ ঐতিহ্য। নমস্কার। প্রথমেই জিয়াগঞ্জ বেগমগঞ্জ সরস্বতীতলা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা।
ক্লাব সম্বন্ধে, পুজো সম্বন্ধে আমাদের ক্লাবের সিনিয়র সদস্য, জুনিয়র ভাই অনেক কিছুই বলে দিলেন। আমি শুধু এই বছরের বিষয়টা একটু বলি। প্রত্যেকবারের নয়, এই বছরও আমাদের যে দেবী মূর্তি হয়েছে সেটা ভীষণ সুন্দর হয়েছে। সবাইকে একদম আন্তরিক আহ্বান জানাই, আপনারা আসুন, দেখুন আমাদের পুজো মণ্ডপ, ভীষণ ভালো লাগবে। আমাদেরকে জানান কেমন হয়েছে। আর বাদবাকি যে বিষয়টা আছে আপনারা এখানে আসুন, তারপরেই জানা যাবে। ধন্যবাদ। আমার নাম সঞ্জু সাহা। আমি প্রেমগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহশিতলার মেম্বার। আর প্রতি বছর আমাদের দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমাদের স্বর্গীয় নবাংশু ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রতি বছরই দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়। তো এখানে অনেকজন মানুষজন আসে, বস্ত্র নেয় এবং আনন্দ উপভোগ করে চলে যায়। যতটুকুটা মানুষের মুখে হাসি ফোটানো যায় এই পুজোর সময় আমরা তার চেষ্টা করি। আমাদের পুরোহিত মশাই আছেন, আমাদের তার হাত দিয়েই আমাদের পুজোটা উদ্বোধন হয় এবং শহরের বিভিন্ন রকম মানুষ, বিশিষ্ট মানুষ আসবেন এখানে উদ্বোধন করবেন, দিয়ে আমাদের পুজো শুরু হয়। আমার ঠাকুরদা কৃপাসিন্ধু ভট্টাচার্য, তাদের হাত ধরে এই দুর্গাপুজো শুরু করি আমরা। হ্যাঁ, দীর্ঘদিন আমার ঠাকুরদা পুজো করার পর, আমার ঠাকুরদা গত হওয়ার পর তারপর আমার জ্যাঠামশাই করেছেন এই দুর্গাপুজো। জ্যাঠামশাই ছেড়ে দেওয়ার পর আমার বাবা অনেকদিন করেছেন এই পুজো। বাবা হঠাৎ অসুস্থতার কারণে গত হওয়ার জন্য আমার জ্যাঠামশাই এই পুজো করতেন। বিগত 2 বছর ধরে আমি এই পুজোটা ধরেছি আবার নতুন করে। এই পুজো অনেকদিন ধরে আমরা জন্ম থেকে দেখছি, আমাদের পাড়ার এই পুজো। হ্যাঁ, অনেক ঐতিহ্য আছে এই পুজোর। এই আমাদের পাড়া ঘরের সব লোকজন সবাই মিলে আমরা খুব আনন্দ করি এই কদিন। এই পুজোয় আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে পঞ্চমীর দিন উদ্বোধন হবে আমাদের পুজো। কমিশনার থাকবেন আমাদের সন্তু ঘোষ মহাশয়, আমাদের পাড়ার কমিশনার বাপ্পা ঘোষ মহাশয়, আমাদের পাড়ার বড়রা বাপ্পা ধর, আমাদের পাড়ার আমার বন্ধু অয়ন দাস, নিমাই ধর, সবাই থাকবেন ওনারা। এবং আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি এটা যতদিন বাজবো ততদিন এই কাপড় বিতরণ আমরা করে যাব। ব্যাস, এতটুকুই, আমার আর কিছু বলার নাই। ক্লাবের সদস্যদের থেকে ক্লাব সম্পর্কে, পুজো সম্পর্কে জেনে আমরা সোজা চলে গেলাম মন্দির প্রাঙ্গণে, যেখানে এসে উপস্থিত হয়েছেন TV24 বাংলার প্রতিনিধিরা। আপনারা দেখছেন TV24 বাংলা। প্রাণের পুজো, টানের পুজো নিবেদিত চরক স্কয়ার হসপিটাল। আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জিয়াগঞ্জ বেগমগঞ্জ সরস্বতীতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তাদের কাজ এবার ডাকের কাজের মায়ের প্রতিমা। আমরা উদ্যোক্তার মুখে জেনে নেব এটা তাদের কততম বর্ষ এবং আগামীতে তারা কি করতে চলেছে। সকলেই সরস্বতীতলা দুর্গা মন্দিরের নাম ছিল ব্রহ্মাতলা। আমরা একটু ব্রহ্মাতলা বলে জানি, পরে এটা আমাদের সরস্বতীতলায় নাম দেওয়া হয়। শৃঙ্খলাকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে পুজোটাকে আরো সাফল্যমণ্ডিত করতে আমাদের পুজো মণ্ডপে আপনারা সবাই আসুন, আমাদের পুজো দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই বলেই আমি আমার বক্তব্য। তো আমি আপনাদেরকে পেয়েছি সঙ্গে আমাদের, তাদের কাছ থেকে আমরা শুনে নেব যে কতটা নিষ্ঠার সঙ্গে এখানে পুজো হয় এবং যেমন জাতীয়বাসীকে বার্তা দিয়েছে। আমরা ছোট বয়স থেকে এই পুজোটা করে আসছি। আমরা যখন খুব ছোট তখনই এই পুজোটা শুরু হয় এবং তারপর থেকে এই পুজোটা এমনই একটা পুজো যে এখানে নিষ্ঠার সঙ্গে সকলে এসে পুজোটা আমাদের। সাক্ষাৎকার শেষে এবার অপেক্ষা সরস্বতীতলা মন্দিরের পুজো উদ্বোধনের। আজ আমাদের প্রতিবার উদ্বোধনের যে আয়োজন করা হয়েছিল তা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজ মহাপঞ্চমীর শুভ লগ্নে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং প্রতিমা উদ্বোধনের যে আয়োজন করা হয়েছিল তা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন তারা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। প্রদীপটার মুখটা এইদিকে করবে না, ও হ্যাঁ, সামনে তারপরে
বেগমগঞ্জ সার্বজনীন শহরতলা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমাদের কমিটির সকল সদস্যদের জানা যাচ্ছে যে তারা সত্তর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি শাবলী সিংহ রায় মহাশয়কে, আমাদের এসে গেছে সেই মুহূর্ত যখন সরস্বতীতলা মন্দিরের দুর্গাপুজো উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনে এসে হাজির হয়েছেন সমাজের বিশিষ্ট মানুষজনেরা। বাপ্পা ঘোষ মহাশয়, আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন রিয়া দাসকুন্ডু মহাশয়। আমরা আমাদের পাড়ার বিশেষ সদস্য পল্টু পাত্র মহাশয়কেও অনুরোধ করব আপনি দয়া করে সামনে আসবেন। আমাদের মধ্যে কিছু জনেরা এখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সকলকে করতালির মধ্যে দিয়ে আমি বলবো ধন্যবাদ। আমি পল্টু মহাশয়কে একটু অনুরোধ করবো। এখন মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের। আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এবং মাকে ভক্তি নিবেদন করলেন মায়ের পাদদেশে পুষ্প নিবেদন করে। উদ্বোধন শেষে এবার পালা অতিথিদের বরণ করে নেওয়ার, সম্মান জানানোর। ক্লাবের সদস্যরা একে একে অতিথিদের বরণ করে নেবেন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। সকলকে একটু হাততালি দেওয়ার জন্য জানানো যাচ্ছে। এবার অয়নদাকে বলবো পরিবেশ বাবুকে একটু সম্বোধনা জানানোর জন্য। ধন্যবাদ। এবার আমাদের পাড়ার সদস্য শুভজিৎ দাস মহাশয়কে বলবো প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে একটু সম্বোধনা জানানোর জন্য। পরিবারের মধ্যে ধন্যবাদ। এবার আমাদের মধ্যে রয়েছেন রিয়া দাসকুন্ডু মহাশয়। আমি আমাদের পাড়ার সদস্য অভিজিৎ দাস মহাশয়কে বলবো একটু সম্বোধনা জানানোর জন্য। আচ্ছা, এবার আমাদের বাপ্পা ঘোষ মহাশয়কে তুমি সম্বোধনা জানানোর জন্য আমি সঞ্জুকে বলবো তুমি একটু সম্বোধনা জানিয়ে দাও। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভীমদা। ভীম কুণ্ডুদাকে আমি সম্বোধনা জানানোর জন্য অনুরোধ করবো সুভাষদাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পল্টু পাত্র মহাশয়। আমি পল্টু পাত্র মহাশয়কে সম্বোধনা জানানোর দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সুভাষদাকে। আচ্ছা ভোলা, তুমি একটু এসো, আমাদের রুদ্রকান্তি ধর মহাশয়কে একটু সম্বোধনা জানানোর জন্য তোমাকে বলছি। ভোলা ধন্যবাদ।
এবার আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যারা ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আপনাদেরকে অনেক বিশেষ ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। এর আগে আমি সামনেশ্বর মহাশয়কে কিছু বলার জন্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। বেগমগঞ্জ সরস্বতী তলার সর্বজনীন দুর্গা উৎসবের পক্ষ থেকে দেবীর এই প্রাঙ্গণে আমরা যখনই রাস্তা দিয়ে যাই একবার সবাই নমস্কার করি। এত সুন্দর সাজসজ্জা এই জায়গার ঐতিহ্যটাকে আরো অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বন্ধুরা পরিমলদা, ভাই সন্তু, যে আমাদেরকে শহরের বিভিন্ন পুজোতে নিয়ে যাচ্ছে, রিয়া, ভীম, আপনাদের এখানে বাপ্পাদা উপস্থিত আছে, আপনাদের এই এলাকার কাউন্সিলর মানে জয়ন্ত যাকে বলেন, আরেক বাপ্পাদার উপস্থিত আছে এখানে, সুভাষদা থেকে শুরু করে অয়ন, যারা যারা আছেন আপনারা, অভি, বিশ্ব এবং সর্বোপরি আপনারাই বলেন যে আপনাদের পুরোহিত বাবু সোনা সে হচ্ছে অস্কার, সে উপস্থিত আছে এবং আমার দিদি বোনেরা আপনাদের সকলকে আমি আজকের পবিত্র পঞ্চমী তিথিতে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। চারিদিকে মণ্ডপ সেজে উঠেছে, প্রতিমা প্রত্যেকটা মণ্ডপে চলে এসেছে। আমরা প্রত্যেকের মতন করে, প্রত্যেকের পরিবার প্রত্যেকের মতন করে তারা আমরা পরিকল্পনা নিয়েছি যে এই পুজোগুলো আমরা কিভাবে কাটাবো। আর সবচেয়ে ভালো লাগে এইভাবে সর্বজনীন পুজোগুলো যেগুলো একটা পাড়াকে কেন্দ্র করে হয়, এতে আনন্দ উচ্ছ্বাসটা অনেকখানি বেশি হয়, পরস্পরের সঙ্গে একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে, কারণ এই টাইমটা আমরা অনেকটা অবকাশ পাই। তা আমার সত্যি এই ধরনের পুজো অনেক কটা ভিডিও সাধন করে আসছে, আপনারা দেখেছেন। আপনাদের সকলকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে তার বক্তব্য ভালো লাগবে না, কিছুক্ষণ পরেই হয়তো ঢাকে কাঠি পড়বে এবং সেই আওয়াজে সারা বাংলা নয় ভারতের বাইরেও দুর্গাপুজো হয়। শরতে বার্তা বইবে যে দেবী উমা বাপের বাড়ি এসেছে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। অতুল কুমার সাহা এবং তার স্ত্রী হাসি সাহা স্মৃতি উদ্দেশ্যে আমাদের পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আমি প্রথমেই আমাদের পুরোহিতের মা দিদা শিবরা ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব আপনি দয়া করে সামনে এসে বস্ত্র দিয়ে, ধন্যবাদ। এবার আমি শাহানুর মহাশয়কে অনুরোধ করব আপনি বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের টাউন প্রেসিডেন্ট প্রসেনজিৎ ঘোষ, আমাদের বিশেষ সমাজসেবী অরুণ সাহা মহাশয়কে অনুরোধ করব বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। ধন্যবাদ। আমি পরিমল বাবুকে অনুরোধ করব আপনি বস্ত্র দিয়ে সাহায্য বা সংবর্ধনা জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় বন্ধুদা প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে অনুরোধ করব বস্ত্র দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন রিয়া দাসকন্ডু মহাশয়, আপনি দয়া করে একটু সামনে এসে বস্ত্র দিয়ে সংবর্ধনা জানাবেন। ধন্যবাদ। আমাদের পাড়ার কাউন্সিলর জয়ন্ত ঘোষ মহাশয়, বাপ্পাদা তুমি সামনে আসবে এবং বস্ত্র দিয়ে একটু সংবর্ধনা জানাবে। ধন্যবাদ।
আমাদের সকলের প্রিয় বাপ্পাদা রুদ্রকান্ত রায় মহাশয়কে অনুরোধ করবো দর্শনী সংবর্ধনা জানানোর জন্য। অনুষ্ঠানের ধন্যবাদ। অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি, যেখানে তোমরা সবাই দেখলে যে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মায়ের পায়ে পুষ্প নিবেদন করে বস্ত্র বিতরণের মাধ্যমে এই গোটা কার্যকলাপ অনুষ্ঠিত হলো। তোমরা জানিও তোমাদের এই অনুষ্ঠানের কার্যকলাপ কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র। জয় মা দুর্গা, সবার মঙ্গল করো।